মিশে খেয়েছি ভালো, বাট মোমো চাটনি বেশি ভালো লাগছে। হ্যালো এভরিওয়ান। তো আজ আমি একা চলে এসেছি একটা ইটিং চ্যালেঞ্জ নিয়ে। সেটা তো বুঝতেই পারছো, ইটিং চ্যালেঞ্জ নিয়ে এসেছি একা। আর কি নিয়ে এসেছি জানো? সবার প্রিয় স্ট্রিট ফুড চিকেন মোমো। সবার বলতে ম্যাক্সিমাম মানুষেরই এখন চিকেন মোমো খুবই পছন্দ। এটা কিন্তু স্ট্রিট থেকে কেনা না, হ্যাঁ, এটা আমার হোমমেড। তো আমি মোমো অত ভালো বানাতে পারি না, তো আমি এরকম ভাবেই করি। তো সেইভাবেই করেছি। কিন্তু আজকে চ্যালেঞ্জটা কি বলতো, এতটা বকবক করছি। আজকে চ্যালেঞ্জ হচ্ছে এখানে 50টা চিকেন মোমো আছে। সেটাই আমি কমপ্লিট করতে পারি কিনা, এটাই আজকে আমার চ্যালেঞ্জ। তো চলো আর বেশি বকবক করবো না, মোমো দেখে তো জিভে জল চলে এসছে, কিন্তু কতটা খেতে পারি এটাই হচ্ছে কথা। তো চলো ভিডিওটা স্টার্ট করছি। প্রতিদিনের মতো আবারও বলছি, ভালো লাগলে লাইক কমেন্ট করো, ফেসবুক থেকে দেখলে ফলো করো, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করো। তো চলো দেখা যাক কমপ্লিট করতে পারি কিনা। আর আমি এখানে একটু নিয়ে নিয়েছি মানে মোমোর যে চাটনি সেটাই। আর এখানে নিয়েছি একটু মেয়োনিজ, কারণ মেয়োনিজটা না আমার খুব একটা ভালো লাগে না। জাস্ট একটু নিলাম, যে হয়তো খুব ঝাল হয়ে গেল তখন মেয়োনিজটা কাজে লাগবে। স্টার্ট করা যাক। হুম, আমি কিন্তু টুকটাক এরকম স্ট্রিট ফুড বানাতে পারি। নিজে করেছি বলে বলছি না, ভালো হচ্ছে কিন্তু। মোমোর চাটনিটাও খুব ঝাল হয়েছে। তোমাদের কাজে কাজে চিকেন মোমো প্রিয় আমাকে জানিও। একটু মেয়োনিজ দিয়ে খেয়ে দেখি। ভালো, বাট মোমোর চাটনিতে বেশি ভালো লাগছে। আমি কিভাবে করি জানো তো? আমি চিকেনটাকে কিমা করি না, বোনলেস চিকেনের পিসগুলো আমি গ্রাইন্ডারে দিয়ে একটু গ্রেট করে নিই। আর অনেক সময় কি হয়, ওর মধ্যে আমি একটু রসুন দিয়ে দিই, দিয়ে সেটাও গ্রেট হয়ে গেল। এবার ওর মধ্যে আমি পেঁয়াজ কুচি, একটু ভিনিগার, গোলমরিচ, লবণ। ভিনিগারটা একটু বেশি দিই, তাহলে না সফট হয় খুব ভালো। এগুলো লবণ যেগুলো যা দিতে হয় সেগুলো সব দিয়ে দিই। আর পেঁয়াজটা আমি একটু বেশি করে দিই, মানে একটু মিহি করে কুচিয়ে একটু বেশি করে দিই, তাহলে ভালো লাগে। আর অনেক সময় অনেকে দেখে আছে বাঁধাকপি কুচিয়ে দেয়, তো আমি যেহেতু বাড়িতে বানিয়েছি আমি দিইনি ওসব। তারপরে মোমোর যেরকম বানাই সেইভাবে। হুম, পেঁয়াজ কুচিটা অনেকটা, মানে আমি বেশি দিই। চাটনিটাও কিন্তু আমার বাড়িতে বানানো, ঝাল হয়েছে। তবে আমার বাড়ির সবাই না খুব একটা ঝাল খেতে মানে, তবে আমার বাড়ির সবাই যে খুব ঝাল খায় তা না, ওই জন্য একটু মিডিয়াম রেখেছি। মানে আমার একার জন্য হলে আমি আরো ঝাল দিতাম। দোকানের মতো অতটা ঝাল না। দোকানে তো চিলি ফ্লেক্স দেয়, আমি তো চিলি ফ্লেক্স দেয় না, আমি শুকনো লঙ্কা দিয়ে করেছি।
অনেকটা আগে করা তো, মানে এগুলো হার্ড হয়ে গেছে। এবার ঝালটা লাগছে। লাস্ট। পেট পুরো ফুল হয়ে গেছে। অনেস্টলি যেহেতু বাড়িতে করেছি, একটু সাইজে ছোট ছিল বলে হয়তো পুরোটা কমপ্লিট করতে পেরেছি, না হলে মানে মোমো 50টা খাওয়া মানে এখনো আমার পক্ষে হয়তো সম্ভব হতো না। তো যাই হোক, এমনও কিন্তু খুব একটা ছোট না। তো যাই হোক, প্রচন্ড ঝাল লাগে না, এতক্ষণ ঝালটা তো বুঝতে পারিনি, মানে শেষে যখন মোটামুটি 10টা মতো বাকি, 10-12টা বাকি, তখন ঝালটা লাগছে। আর গোলমরিচ দেওয়া যেহেতু, ভিতরে আমি কাঁচা লঙ্কা দিইনি, মানে মোমোর যে পুরটা করেছি সেটা গোলমরিচ দিয়েছি, ওই জন্য প্রচন্ড ঝাল লাগছে। চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পেরেছি। তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করো, ফেসবুক থেকে দেখলে ফলো, ইউটিউব থেকে সাবস্ক্রাইব। তো চলো আবার একটা নতুন ভিডিওতে দেখাবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।